রোজ রোজ একই রকম লাল লাল ঝাল ঝাল চিকেন বানালে আমি আজকে একদমই ভাত খাবো না। মাকে তো রেগে মেগে বলেই দিলাম। মা বললো তাহলে চল আজকে একটু অন্যরকম করে চিকেন বানিয়ে দিই তোকে। সেই যখন অন্যরকম চিকেন বানাবেই তাহলে আমার ভিউয়ার্সরা কি দোষ করলো, ওদেরকেও একটু রেসিপিটা দেখিয়ে দাও। তাহলে নে ক্যামেরাটা নিয়ে চলে আয় রান্নাঘরে। আমরা বাবু একটু আলু খেতে পছন্দ করি, তাই প্রথমেই বড় বড় সাইজের কয়েকটা আলু ভেজে তুলে রাখলাম। তারপর কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার তার উপরেই পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো, ওই আর কি আদা রসুন আর টমেটো। যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কাও দিও কিন্তু। মশলাটা কষার সময় ওর উপর থেকে দিয়ে দেবে একটু ভাজা মশলা। ভাজা মশলাটাই কিন্তু আসল স্বাদ এনে দেবে এই মাংসে। জিরে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাজা মশলাটা। এবার চিকেনটা দিয়ে ভালো মতন কষে উপর থেকে ভেজে রাখা আলু দিয়ে দেবো। মাংস সেদ্ধ হয়ে এলে কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্ট দিলেই তৈরি হয়ে যাবে ধনিয়া চিকেন।